হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আলীকে রেখে গেলেন। এখন আলীর পরে কে আসছে? আবুল ফজর। তারপরে কে আসছে? হাসান বসরি। এইভাবে সিলসিলা বরাবর এ পর্যন্ত আমরা কুরআন মাফিক আমার গুরু মাওলানা হাসিবুল হক আল চিশতি, আমরা মনে করি কুরআন মাফিক বর্তমান তিনি রাসূল। কারণ রাসূল এই জন্য মানছি, আল্লাহ পাক বলছে রাসূলের আনুগত্য করো। আল্লাহ যখন নিজে বলছে তাহলে আনুগত্য তো করতে হবে। তাহলে একজন তো রাসূলের দরকার। সেই রাসূলটা কে? আমি আমার মনের থেকে অন্তর থেকে কুরআন মাফিক আমার গুরুকে রাসূল মেনে নিয়ে ওনার আনুগত্য করছি। আর একটা কথা, আদম রাসূল যদি এখন বর্তমান না থাকে, রাসূল যদি না থাকে, তো ওই আদম সিজদা কোথায় করব? সূরা বাকারা 34 নম্বর আয়াত, যে আদমের দিকে সিজদা করো। এখন এই সিজদাটা রাসূল যদি না থাকে, সিজদাও করা যাচ্ছে না, এক সিজদায় সালাতও আদায় হচ্ছে না। হচ্ছে নাকি? আমরা যারা এখানে আছি সবাই রাসূল বিশ্বাস করে এক সিজদায় সালাত আদায় করছে। কারণ আল্লাহ পাক বলছে, আমি যা নাযিল করিয়াছি তাহা বিহীন যারা দ্বীনের বিধান ফয়সালা দেয় কাফের জালেম ফাসিক। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। এতে এই কুরআন মাফিক এই বুঝের মাধ্যম দিয়ে কুরআনে যেটা বলে সেই কর্মটা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের করা লাগবে। এখন এই রাসূলের আনুগত্য করতে হলে একজন রাসূলের প্রয়োজন। তিনি মাওলানা হাসিবুল হক আল চিশতি, ওনার চরণে ভক্তি, তিনি আমার রাসূল। এই রাসূলের আনুগত্য করলে আল্লাহ পাক কি বলছেন? সূরা আল ফাতির 17 নম্বর আয়াত, রাসূলের আনুগত্য যারা করবে তারা বেহেশতে পাবে। দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি কর্মের বিনিময় আল্লাহ পাক যে বেহেশতে দেবে, আমার গুরু কুরআন গবেষণা করে একথা ভুলিনি বা আমি শুনিনি। কিন্তু সূরা আল ফাতির 17 নম্বরের আয়াতের মাধ্যম দিয়ে রাসূলের আনুগত্য করলে আল্লাহ পাক বেহেশতে দেবে। আরেকটা আসেন, রাসূলের আনুগত্য করলে আল্লাহর সাক্ষাৎ পাবেন। সূরা নিসার 80 নম্বর আয়াত। রাসূলের আনুগত্য করলে আপনি নবীর সঙ্গী হবেন। সূরা নিসার 69 নম্বর আয়াত। দেখেন তো, এই রাসূলের আনুগত্য করলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবেন। এখন যদি বর্তমান রাসূল যদি না থাকে, কার আনুগত্য করবেন? আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কিভাবে হবেন? তাই আমি আবার থেকে আমি বিশ্বাস করে নিয়েছি আমার মাওলানা হাসিবুল হক আল চিশতি আমার রাসূল, তিনার আনুগত্য করি আমি নবী সঙ্গী হব। আর একটা বিষয়, যারা এই রাসূলের আনুগত্য করবে তার কর্মফল নষ্ট হবে না। নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করি করি যে একটা ফল হয়, যারা রাসূলের আনুগত্য করছে না সেই ফলটা তাহলে নষ্ট হয়ে গেল, পচে গেল, সেই ফলটা কোনো কাজে আসছে না। তাই আমার মন থেকে আমি কুরআন মাফিক বিশ্বাস করে নিয়েছি আমার গুরু মাওলানা হাসিবুল হক আল চিশতি তিনি আমার রাসূল, তিনার আনুগত্য করি আমার কর্মফল নষ্ট হবে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। তো জয় গুরু।